উচ্ছে কুমড়ো রান্নাটা আজকে কিন্তু আমাদের বলতে ভীষণ আজকে রবিবার তো সকাল সকাল আগে তাড়াতাড়ি মাছ কাটতে যেতে হয়েছে। আর জানো নাইটিগুলো না সব ভেজা, কদিন ধরে যা বৃষ্টি দিচ্ছে। দেখলাম সকালে একটুখানি ওয়েদারটা ভালো আছে, ঝুপ করে চলে গেলাম মাছ আনতে গিয়ে দেখো সিলভার কাপ মাছ পেয়েছি। তবে আজকে অন্যদিন 80 টাকা পাই, আজকে কিন্তু 100 টাকা নিয়েছে। তো আজকে ছোটো ছোটো দুটো নিয়েছি, বড় একটা নিলে হতো না, মানে বড় একটা নিলেই 300 এরকম ওজন হতো, কিন্তু মাথাটায় তাহলে মানে মাছের মাথাটায় অনেকটা ওজন হয়ে যেত। ওই জন্য ছোটো ছোটো নিয়েছি। আর দেখো এই মাছটা নিয়ে ভাবছি যে কেমন করে কাটবো, কাটলে আমাদের আজকে কালকে হয়ে যাবে। ছেলে এখন পড়তে চলে যাবে, তারপরে আমি দেখো মাছ কেটে এসে আর ওই যে বললাম নাইটিটা ভিজা, সেজন্য দেখো চুড়িদারটা পরে আছি আর একটুখানি বাইরে দিয়েছি যে একটু পরিষ্কার আছে, যে কখন তো আবার বৃষ্টি নামে তার ঠিক নেই, তো ওই জন্য দিয়েছি। আর এখানে মোচা কাটতে বসে গেছি। আর মোচা একদিনে কেটে রান্না করা বিশাল একটা চাপের। তাও আমাদের মতো ঘরে, কেন আমাদের মতো ঘরে না, মানে যারা আমাদের মতোই ভিডিও টিডিও করে, এডিটের সমস্ত কাজ হাতে নিয়ে বসে থাকে, কেন এডিট না করলে 4টের মধ্যে ভিডিও পোস্ট করতে পারবে না, তাদের কিন্তু মোচা টোচা কেটে কিন্তু খাওয়াটা খুব মানে চাপ হয়। কিন্তু মোচাটা আজকে না খেলেই নয়। বুধবার এনেছি, আজকে রবিবার বুঝতেই পারছো। তো আজকে মোচা করবো, কালকে তো শনিবার ছিল, নাহলে কালকে মোচাটা করে দিতাম। শনি মঙ্গলবার তো মোচা খায় না, অমাবস্যায় মোচা খায় না, শুক্রবার অমাবস্যা পড়ার কথা ছিল, তরকারি থাকলে রাতের বেলা মোচাটা খেলে অমাবস্যাতে খায় না, বুঝেছো তো। অনেক কিছু বাদ বিচার মেনে তো মোচার খাওয়ার আবার এত নিয়ম আমি আগে জানতাম না। আমি আগে শনিবার নিরামিষের দিন না মোচা করতাম, মোচার বড়া বা মোচা তরকারি করতাম। তো অনেকে ছোলা চিংড়ি মাছ এটা ওটা দিয়ে করে, তো আমরা তো নর্মাল মানুষ, তাই নর্মাল খাওয়া। মোচার এই উপরটা ফেলে দিয়ে ভিতরের কিন্তু কচি অংশটাও কিন্তু আমি কুচিয়ে দিই। তোমরা কারা কারা ওরকমভাবে খাও একটু কমেন্ট করো। তবে আজকে মোচাটা বেশ ভালো হয়েছিল। আর এখানে বসে আছি আর চিন্তা ভাবনা করছি, বলতে গেলে কিছু মানুষের কথা হচ্ছে যে মানে কথা আর কি বলে আর কি, যে স্বামীকে শাড়ির আঁচলে বেঁধে রাখা। তো দেখো সত্যি কথা, যেটা আমি পারি শাড়ির আঁচলে বেঁধে রাখতে, তো তোমরা কেন পারো না? তোমাদেরও তো স্বামী আছে, তোমরা কেন চেষ্টা করো না? আজকে একদিন দুদিনে কিন্তু এই সম্পর্কটা মানে এত মধুর বা গভীর হয়নি, অনেক দিন তার পিছনে আমাকে পরিশ্রম করতে হচ্ছে, দুপক্ষকেই করতে হয়। দুই পক্ষ যদি একটু স্যাক্রিফাইস করে তাহলে সম্পর্ক খুব সুন্দর হয়। ভিডিও সেভ বসিয়েছিলাম, তাও দেখলাম হয়ে গেছে না, তাহলে একটু তোমাদের সামনে ভিডিও করে দেখাই। এই দেখো গ্যাস মুছতে বসেছি আর সব বাসন কোসন বাইরে করে দিয়েছি, বুঝেছো। ছেলে আসবে এক্ষুনি, ঢুকলেই খেয়ে দিয়ে আবার পড়তে চলে যাবে, 11টা বাজতে যায়। আর এই যে মোচাটা একটু হলুদ দিয়ে রেখেছি আর কি, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, বুঝেছো। এই দেখো তাতে কষটা হয় না। তো দেখা যাক মোচাটা আছে কেমন হয় আর কি। তো চলো আমি কাজ সারি। মোচা টোচা ভাই রেখে দিয়েছে, চলে আসলাম বাসন মাজতে। আর গ্যাস মুছা তো হয়েই গেল দেখলে। এই যে বাসনটা মেজে নেবো, বাসনটা মেজে নিয়ে তারপরে কিন্তু অনেক কাজ আছে, এই করে জামা কাপড় বদলাবো, ততক্ষণে ছেলে চলে আসবে। ছেলের খাবারটা রেডি করে দিয়ে করব। ওই 10-15 মিনিটের মধ্যে আমাকে শর্ট রেডি করতে হয়, বুঝেছো তো। মানে এক টেকে আমাকে শর্ট দিতে হয়। যদি কোনো কারণবশত আমি মানে একটু ভুল করে ফেলি অ্যাক্টিং, অভিনয় বা লিপসিংয়ে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আমার কোনো অপশানই থাকে না যে আমি দ্বিতীয়বার কিন্তু ওই শর্টটা করতে পারবো। কারণ এতটাই সময়ের অপেক্ষা, ছেলে পড়তে যাবে, ক্যামেরা ধরার লোক নেই, স্ট্যান্ড নেই, যার জন্য অনেক সময় দেখা যায় কি বলো তো, যে আমি না ক্যামেরার পিছন থেকে সবসময় তোমাদের রান্নাগুলো শেয়ার করতে পারি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে যখন মশলাপাতি দিই তখন খুব অসুবিধা হয়, তাও কিছু করার নেই যেহেতু। আর আমার ঘরে সেই পজিশনও নেই যেখানে আমি স্ট্যান্ডটাকে রেখে দিয়ে ভিডিও করব, বা সেই জায়গাটা তো দরকার যেখানে তুমি এটা স্ট্যান্ড রাখবে, রেখে দিয়ে ভিডিও করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট বাসনগুলো ধুয়ে বাকি কাজ করি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। এই দেখো ওয়েদারটা এক্ষুনি রোদ্দুর দিয়ে দেখাচ্ছিল, আর এখন আবার দেখো কি হচ্ছে, আবার টিপটিপ করে পড়ছে। ভাবলাম জামা প্যান্ট কটা ঘরের থেকে নিয়ে এসে বাইরে মেলি, তো দেখো টিপটিপ পড়ছে। আর তোমরা অনেকেই বলছো শিবানী এই কালারটা তোমার উপরে খুব ভালো লাগছে, তো ওই জন্য আবার পরে নিলাম আজকে শর্ট ভিডিও করার জন্যে। আর ছেলে আসছে পড়ে, ছেলে ফোন করলো, মা আমার হয়ে গেছে পড়া ছুটি, তুমি রেডি হও আমি আসছি। এসেই খেতে খেতে যেটুকু করা যায় সেইটুকু করে দিয়ে ও চলে যাবে পড়তে। আবার ওই যে বলতে বলতে চলেও এসছে। বাইরে রেখে দাও, এখানে রেখে দাও, সাইকেলটা রেখে দাও, ভালো করে রাখো যাতে কারোর অসুবিধা না হয়, সেভাবে রাখো। তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলি, আগে কটা শর্ট ভিডিও করে নিই, দিয়ে তারপরে ফিরে আসি তোমাদের কাছে। লাগলে হবে, কত করকরে নোট আসবে আর যাবে জীবনে। তো আমার কাছে পয়সা ছিল না, যে ছেলেকে সবাই পয়সা দেয় টুকটাক, ছেলে যেটা জমায় সেটা দিয়ে ছেলের টিচার ডে, যেহেতু ওদের পরীক্ষা পড়বে টিচার ডেতে, তাই আগেই ওরা সেলিব্রেশন করবে। যত বন্ধু আছে এখন পড়তে গেলে যেখানে যেটা চলে সেটা, তো ওর সবাই সেলিব্রেশন করবে। তাই বলে আমার কাছে পয়সা নেই বাবা, তুই তাহলে তোর কাছ থেকে নিয়ে যা। তো এক জায়গায় 60 টাকা দিতে হবে, এক জায়গায় 70 টাকা দিতে হবে। দেখো কাজ হোক বরের না হোক, এই খরচাগুলো তো আমি আটকাতে পারবো না, এই খরচাগুলো আমাকে করতেই হবে। 5 জনের সাথে মিশতে গেলে সামান্যটুকুনি তো আমাকে বজায় রাখতেই হবে না। আর আমি চুড়িদার খুলে রেখেছি, আর ছেলে খেয়ে গেল, এই যে সব পড়ে আছে, এগুলো এখন পরিষ্কার করব।
তারপর রান্না বসাবো, তারপরে ভিডিও এখন পোস্ট করব, অনেক কাজ আছে, প্রচুর কাজ পড়ে আছে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে 25 টাকা দিয়ে কলা, তা 20 টাকা দিতে পেরেছি আর 5 টাকা বাকি রেখেছে মাসি। এখানে আছে 12টা কলা, বুঝেছো, 25 টাকা নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আবার দেখা হবে। আমি এগুলো কাজবাজগুলো সেরে নিই। তোমরা অনেকেই বলেছো শিবানী তোমার এই দিদিভাই বা শিবানী এই ড্রেসটা তোমার খুব ভালো, ড্রেসটা বড্ড ছোট আর একটু খাপাতে হবে, বুঝলি তো, একটু ঢিলা ঢিলা হয়ে গেছে আর কি, বুঝতে পারছো। তো এই যে দেখো সবজি কাটতে বসে গেছে, সবজিতে কী রান্না হবে, যে উচ্ছে কুমড়ো দিয়ে মানে করবো, ভাজবো আর মোচা করবো আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো দুঃখের বিষয় হলো ধনেপাতা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আমার ঝোল ভীষণ ভালো লাগে। আমাদের বিয়ের আগে না, যখন আমাদের ভালো মন্দ বলতে এই মাছের মাথার তরকারি হতো, তখন কিন্তু আমার বাবা ওই আলু দিয়ে মাছের মাথার তরকারি করতো, ধনেপাতা দিয়ে মাছ ঝোল করতো, ওর যেন একটা আলাদাই স্বাদ ছিল। যদিও সবাই বলে যে আমার মা রান্না খুব ভালো করে, যেমন আমাকে বলো যে হ্যাঁ শিবানী রান্না, তবে আমি কোনোদিন কিন্তু আমার মায়ের কাছ থেকে রান্না শিখিনি। আমি যেটাই করি সেটাই কিন্তু আমি নিজের মানে ইচ্ছাতে, আমার পছন্দে বা নিজের এক্সপেরিমেন্ট বলো যাই বলো এগুলো করি। গাটি কচুর পাতুরি, আলুর পাতুরি, এগুলো আমি নিজেই এক্সপেরিমেন্ট করি। তো ছেঁচি শাক বাটা, এগুলো আমি নিজেকেই করি। তার কারণ আমাদের তখন এমনই পরিস্থিতি ছিল যে নর্মাল খাওয়া দাওয়া ছাড়া কোনো দিনই কোনো কিছু ভালো মন্দ আমাদের হতো না। আমরা তো বিগত বছর দুধমান কচুর ডাটা, লোকে বলে দুধমান কচু খেলে গলা ধরে, না গো, আমরা বিগত বছর মানে বিগত মাস বলতে পারো বা কয়েক মানে বছর প্রায় আমরা শুধু দিনের পর দিন ওই কচু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। দুধমান কচু সেদ্ধ মানে কালো কচু বা এমনি কচু না, দুধমান কচু, কোনো দিন দুধমান কচুর পাতা বাটা, কোনো দিন দুধমান কচু তরকারি, এই মানে যা হয় আর কি। আর আমি একটা কুমড়ো, আমার হাতে না ভীষণ গাছ ভালো হয়, আমি একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম। সে কুমড়ো গাছের মানে কুমড়ো তো হতেই পারেনি, 2-4টে ডগা বেরোলেই মা ওই পাল্টে পাল্টে রান্না করতো। এতটাই কিন্তু মানে আমরা খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি। পেট ভরে ভাত কাকে বলে সেটা কিন্তু আমরা পাইনি কোনো দিন। আমাদের কিন্তু মাপের ভাত ছিল, একবার ভাত ছিল, আর রাতেও একবার ছিল, ওই হাতা মাপা 2 হাতা 3 হাতা কি 4 হাতা ভাত ছিল, এরকমভাবে আমরা কিন্তু মেপে খেয়েছি। পেটের মানে লাগলেও আমাদের এই কোন্নগরে, আমরা কিন্তু প্রথমে বারাইপুরে থাকতাম, কোন্নগরে চলে আসা কেন বলো, আমার বড় ভাইয়ের বড্ড খিদে বেশি, মানে খিদেটা আর কি ও কন্ট্রোল করতে পারতো না, বলে না নাই ঘরে খাই বেশি। আর এখন সেই ছেলেই নিজের হাতে কাজকর্ম করে, এখন কিন্তু মানে ওই বেশি কিন্তু আর খেতে পারে না, 2-4 হাতা ভাত খেলেই ওর পেট ভরে যায়। ওই ভাইয়ের জন্যে মানে ওই খাবার কষ্ট দেখেই কিন্তু আমাদের এখানে চলে আসে। দাঁড়াও, মনের সুখে রিলস আপলোড করছি, আর রিলস আমার করতে ভালো লাগে। আর মনেই নিয়ে যাচ্ছে মাছ এনেছি, মাছ ভাজতে হবে, মাছ ভাজতে তো অনেকটা সময় লেগে যায়, কী করবো, আগে মাছের মাথাগুলো দিলাম। আর এই যে লেজা দুটো ছেলের, আর এখানে একটা আমার, একটা বরের আর একটা ছেলের, ছেলেকে আজকে একটা ভাজা দেওয়া, কালকে আমার আর বরের একটা, বুঝেছো। এ হচ্ছে মাছ, পেঁয়াজ দিয়ে দিলাম একটু, এনে উচ্ছে কুমড়ো ভাজবো। আর মাছগুলো সব ভেজে রেখেছি, ভাতও ফুটে গেছে, মাছের ওই হাঁড়ির উপর রেখেছি, তার কারণ কি জানো, মাছের বাটি ফাটিগুলো ধুতে গেছিলো, বুঝেছো। আর আজকে একদম অল্প করে দেবো, কেন অল্প একটু বাঁচিয়ে রেখে দেবো আর কি কালকের জন্য, এই জন্য অল্প করে আজকে উচ্ছে কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিলাম, আজকে আর কালো জিরা দিলাম না। তো পেঁয়াজটা খুব বেশি ভাজি না, কেন এটা ভাজা ভাজা হবে না, তাহলে পেঁয়াজটা এর মধ্যে ভাজা হয়ে যাবে, জানো তো, সেই জন্য। আজকে কুমড়োটাই বেশি আছে, উচ্ছেটা একটু কম আছে, উচ্ছেটা একটু বাঁচিয়ে রাখলাম, এটা কালকেও একটু হয় আর পরশুও একটু হয়, বুঝেছো। আমি কেটে নিয়েছি, আজকে মাছে আলু দেবো। তো ধনেপাতাগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, প্যাকেটে রেখেছিলাম, কালকে ভেবেছিলাম যে বার করে দেবো, একটু ভিজে গেছিলো তো নষ্ট হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল মাছের ঝোল দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে, 2-1টা পাতা ভালো পেয়েছি রেখেছি। আর এখানে একটু বেশি করে আলু নিলাম, আর মোচাটা যেহেতু একদম অল্প সেই জন্য একটু বেশি করে আলু দিলাম, যাতে দুবেলা হয়, বুঝেছো। তো দেখা যাক, মোচাটা তো এখনও সেদ্ধ করিনি, নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ময়লাগুলো একটু পরিষ্কার করি, চলো। উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেবো, আর বেশি ভাজবো না, বুঝেছো। দেখো উচ্ছেগুলো পুরো লাল লাল হয়ে গেছে, তাই না। তো হচ্ছে কথা যেটা বলছিলাম, তোমাদের সামনে আমি ক্যামেরায় মানে আসতে কমই পারি, জানো তো, একদম না স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখার জায়গা আছে, না ক্যামেরাটা ধরার লোক আছে, মানে একটা অদ্ভুত একটা জিনিস। আর এই উচ্ছে কুমড়ো ভাজাটা আমার বর ভীষণ ভালো খায়, জানো তো, কিন্তু বেশি হয়নি, অল্প হয়েছে, হয়ে যাবে। আবার দেখো বৃষ্টি পড়ছে, একটুখানি ওয়েদারটা পরিষ্কার হয়েছিল, আবার বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কি না তোমরা কে জানে, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, তাই না। ভালো লাগে না গো, ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। চলো,
একটা আবার এখানে পড়েছে, তুলে নি। তো ছেলের জন্য একটু বললাম না মাছ ভেজেছিলাম, তো মাছ ভাজা একটু ঠান্ডা হয়ে গেছে, আর হচ্ছে ওই একটু গরম করে দিলাম, আর একদমই সরু মানে ভাজার পর মাছটা একদম সরু সুতোর মতন হয়ে গেছে। ছেলে বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। আলুটা ভাজছিলাম সেই জন্য সাইডে করে দিয়েছি, আর এর মধ্যে দেখো সব মশলা আছে। এটা এখন মশলাটা একটু সাঁতলে নেবো। ছেলে পড়ে চলে আসলো, ছেলে বলছে আমার 3টে থেকে ক্লাস আছে, তাই বললাম উচ্ছে কুমড়ো ভাজা আর মাছটা তো আলুটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তো তুই তাহলে ভাত খেয়ে নে, মাঝে উচ্ছে কুমড়ো ভাজা কাল একটু পুঁই শাক ছিল ওইটা দিয়ে। তো বললো ঠিক আছে আমি মাছ ভাজাটা খেয়ে নিই, দিয়ে ও একটু ঠাকুর দেবে। আজকে সকালে আমার ঠাকুর দেওয়া হয়নি, কেন সকালবেলা ঘুম থেকে ওঠেনি, ওই জন্য আমার ঠাকুর দেওয়া হয়নি। তো ঠাকুরটা দিয়ে নিই, ওই জন্য ওই যে কী বলে দিয়ে ভাত খাইয়ে দেবো, ওকে মোচাটা বসিয়ে দেবো না, দাদা বাবা রাতে খাবে। তো দেখো আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, ছেলে ভিজে এসছে, আর আজকে ওই তো ছেলের পয়সাটা আজকে বাধ্য হয়ে খরচা করতে হলো, কিছু করার নেই। আর বিকালে যাবে ও ঠাকুরের ভাসান দিতে, যদি সম্ভব হয় তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেদিনের মতো। তোমরা অনেকেই বলো যে শিবানী একটু একটু শেয়ার করবে, মৃন্ময়দি বলে যেহেতু বিশেষ করে, মৃন্ময়দি এখন এখানে কমেন্ট করতে পারে না, তবে ফেসবুকে প্রতিনিয়ত কমেন্ট করে। শিবানী এইসব আমরা তো এইসব দেখতে পাই না, তো একটু যদি তুমি শেয়ার করো, তো ছেলে যদি পারে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো আর কি। যত যত পুজো হয় সব কিছুই তো তুলে ধরি, কোনোটাই তো বাদ দিই না বলো। তো চলো ছেলের মাছ ভাজা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কথা বলি। এই যে দেখতে পাচ্ছ মাছের তরকারি দিয়ে দিয়েছি, এখানে টমেটো, আর একদম তো মশলাপাতি ছাড়া। আমি তো জানো যে হাতের ব্যথার জন্য মানে আমি বাটাবাটি তেমনভাবে করতে পারি না, কিন্তু সংসার যেহেতু করি সেহেতু পেটের জ্বালাতে তো খাবারটা বানাতেই হবে। আর যেটা তো আমাদের বলছিলাম, বলতে বলতে ওইখানে থেমে গেছিলাম, আবার ওখানে বলার জায়গা ছিল না, তো এখানে আবার বলছি। তো সেই হচ্ছে তখন বাবা মা সিদ্ধান্ত নেয়, এই কোন্নগরে আমাদের হচ্ছে মামা বাড়ি ছিল, যে ওখানে যাব, তাহলে ওখানে ঘর ভাড়া করে থেকে কাজ করব। সেই যে ছোটোবেলায় এসে যে কাজে দিয়ে হাত মানে তার আগেও মানে আমরা যখন বারুইপুর বাড়িতেও ছিলাম, আমাদের কিন্তু ঠোঙা করে দিন যেত। আমরা কিন্তু ঠোঙা করলে সেই ঠোঙা সন্ধেবেলা দোকানে দিলে তারপরেই তাতেই যা পয়সায় চাল ডাল আসতো সেটা দিয়ে আমাদের পরের দিন কিন্তু চলতো। আমাদের কিন্তু সব ভাই বোনরা আমরা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু কষ্ট করে কিন্তু বড় হয়েছি সবাই। আজকে তো যারা ভালো আছে তাদের আমি সত্যি মন থেকে বলি যে হ্যাঁ, ভালো থাকাটা দরকার, কেন সারা জীবন মানুষের কষ্ট থাকে না। হয়তো আমার দুর্ভাগ্য, আমার কপাল খারাপ, তাই আমার সারা জীবন কষ্ট থেকে গেল আর কি, কিন্তু সবাই যেন সবার ঘরে যেন ভালো থাকে, এইটুকুনি হচ্ছে বলার কথা। আর খাবারের যে কি কষ্ট সেটা যারা না পেয়েছে না তারা কখনোই বুঝবে না। তো তখনও না একটা আলাদা, এত অভাব কষ্টের মধ্যে না একটা আলাদা আনন্দ ছিল, যে আনন্দটা এখন মানুষ হয়তো নিজের জীবনে অনেক ভালো মন্দ খেয়েও কিন্তু পায় না। তখন বন্ধুদের সাথে বন্ধুদের গল্প, মানে তখন এত না, তখনকার দিনে না এত মানে মানুষের মনে এত প্যাঁচ ধ্যাচ এত কিছু বুঝতাম না, ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না। যত বড় হচ্ছি তত বুঝতে পারি যে হ্যাঁ, একটা মানুষ ভালো থাকলে অন্য মানুষের কিন্তু সহ্য বা হজম ক্ষমতা কিন্তু কম হয়। তো জীবন অনেক কিছু শেখায়, তো আমাদেরও অনেক কিছু শিখিয়েছে। অভাব থেকে আজকে একটু ভালো আছি, আগামী দিনে হয়তো তার থেকে ভালো থাকবো। তোমরা সবাই এত আশীর্বাদ করো, সেগুলো কখনোই বৃথা যাবে না। কিন্তু আমরা ছোট থেকে কিন্তু প্রচণ্ড খাবারের কষ্ট পেয়েছি, তার জন্য কিন্তু আমরা খাবারের মর্মটা বুঝি। আর অনেক মানুষ আছে যারা এই খাবারের কষ্ট না পেলেও খাবারের কিন্তু মর্মটা কিন্তু বোঝে। তোমরা রান্না আমার বাকি, শুধু মাছের ঝোল, মোচাটা সেদ্ধ বসিয়েছি। ছেলে বললাম না ঠাকুর পুজো দেবে, সকালেও ঘুম থেকে ওঠেনি, ওই যে ওর ঠাকুর পুজো দিচ্ছে। আর আজকে আমার কর্তামশাই 2:30 বাজে দেখো বাড়ি চলে এসছে। আসল কথা এখন কাজ নেই, কাজ খুঁজে বেড়াচ্ছে। 2:30টাও বাজেনি এখনও, বাড়ি এসছে। জিজ্ঞাসা করলাম, বলছে কাজ না থাকলে কি শুধু ঘুরে ঘুরে রাস্তায় কতক্ষণ ঘুরবো আর ঘুরে বেড়াবো। তাই বলেছি বাড়িতে থাকলেই তো ঝামেলা অশান্তি বলো। এই দেখো সকালে পরিষ্কার ছিল তো বেরিয়েছিল নাকি কাজে, তো কাজ হবে একজন বলল, তারপরে যেই বৃষ্টি শুরু হলো সেই নাকি হয়নি। আর ওয়েদার দেখে মানে যেখানে পাঠাবে সেখানে জিনিসপত্র সব আছে। আমার বরের মুখটা দেখো একটুখানি, ও বোর বলছে বৃষ্টিতে ভিজে গেছে, দেখো এই যে পিঠগুলো সব ভিজে গেছে, এই দেখো সব ভিজে গেছে। বলছে ভিজে গেছি আর কতক্ষণ রাস্তায় থাকবো, তাই জন্য বাড়ি চলে এসছে। সত্যি কাজের পরিস্থিতি না এতটা খারাপ এবছরে যে মানে ভাষায় বোঝাতে পারবো না তোমাদের। প্রতিটা দিনমজুর মানুষের যে এই সময়টা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে তারা, মানে লালে লেগে যাচ্ছে খাওয়া দাওয়ার, মানে খাবার সংসারে দুটো ডাল ভাত খাবে সেটারই প্রচুর মানে সমস্যা। অন্য কিছু শখ শান্তি তো গুলি মারো, কিন্তু খাবারই এখন যা পরিস্থিতি পড়েছে না, পেটে দুটো ভাত খেতে পারবে না। অনেক করে রেশনের চাল পাও না, রেশনের চাল দিয়ে কি আর ওই দুবেলা হয়? হয় কি দুবেলা তিন বেলা বলো? একবেলা খেলে আর একবেলা হয় না।
সে হচ্ছে ব্যাপার। মোচাটা দেখেছি ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কালকে লাইভ করছিলাম, তো অসীমা দিয়ে বলছিল শিবানী যে মন ভালো না। কি করে মন ভালো থাকবে বলো? একটা মানুষের উপরে হচ্ছে অসীমা দিদি বলছিল যে শিবানীর আজকে মন ভালো না। সত্যিই মন মেজাজ এখন একদমই ভালো না, কারণ পরিস্থিতি ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই জন্যই মন মেজাজ ভালো না। কি আর করা যাবে, খারাপ সময়টাও হয়তো কেটে পার করে যাব। অনেক খারাপ সময় দেখলাম বিয়ের পর থেকে, বা বিয়ের আগেও অনেক ছোট থেকে অনেক খারাপ সময় দেখে আর পার করে আসলাম। এই খারাপ সময়টাও হয়তো পার হয়ে যাবে, কিন্তু একটু একই কষ্ট হবে, তাছাড়া আর কিছুই না। তো চলো, আজকে মাছ এনেছিলাম 40 টাকা, ওই জন্য মাছটা একটু কম হয়েছে আজকে। অন্যদিন 80 টাকা কিলো থাকে মাছ, তো 500 আনি 40 টাকায়, আজকে 100 টাকা কিলো, তার জন্য 400, মানে 40 টাকায় এনেছি 400। আর কলাটা ওর মধ্যে আর 10 টাকা দিয়ে, তো ওই কলাটা নিয়ে এসেছি আর কি। 5 টাকা তাও মাসির কাছে বাকিই আছে। সত্যি থাকো, পরে আসি, মোচাটা করে নিই। এখানে তোমাদের তো বললাম বরমাসে আগে চলে এসেছে, কাজকর্ম নেই আর কি, সেই কারণেই চলে এসেছে। আর এখানে দেখো বর চান করতে গেছে, আর আমি এখানে দেখো এই যে ঢাকনাটা, হাড়ির ঢাকনাটা গরম লেগে লেগে না এক সাইডটা পুরো বেঁকে গেছে। যখনই ফ্যানটা ঝরাতে যাই না, তখন কী হয় বলো তো, অফুরন্ত ফ্যান পড়ে নিচেটা পড়ে যায়। আর এই জায়গাটা যদি না মুছি টুচি, খেতে বসবো এইটুকু জায়গা, বাসনগুলো থাকবে, তারপরে ফ্যানের একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে জানো তো। সেই জন্য জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে টুচে নেবো, নিয়ে তারপরে কিন্তু ওই এখানে খেতে বসবো আর কি, বুঝেছো, খেতে দেবো আর কি। মোচা বসিয়েছি, মোচাটা কিন্তু আজকে সেই টেস্ট হয়েছে জানো তো। আর অনেক কথাই বলছিলাম, তোমার জলও এসে গেছে, তো বর চান করে আসুক, তারপর দেখি এটা মাজতে পারি, নাহলে খেতে বসবো। পুরো এই যে ভাত হয়েছে, এখানে হয়েছে মোচার তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর তার সাথে মাছ দিয়ে আলু দিয়ে এই যে ঝোল হয়েছে, বুঝেছো। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও থালাটা ঘুরিয়ে দিই। ফ্ল্যাশ লাইট জ্বলছে না, বুঝেছো, সেই জন্য আর জ্বালানো গেল না। তাও এটা তোমাদের দেখিয়ে দিলাম যে এই রান্নাটা আজকে কিন্তু আমাদের হয়েছে, আর কিছু রান্না হয়নি। আর কালকে একটু চাটনি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছি ওষুধ খেতে, আর ছেলে অনলাইন ক্লাস করছে, তা বড় মানে ক্যামেরাটা ধরেছে। আর আজকে বিগত কিছু মাস ধরে আমাদের ঘর থেকে মানে রোগ যাচ্ছে না, কারোর না কারোর একটার পর একটা মনে হয় লেগেই আছে, আর প্রচুর ওষুধ লাগছে। আর আমার তো কথা বাদ দাও, আমার অতিরিক্ত শরীর খারাপ না হলে, কষ্ট না হলে আমি ডাক্তার দেখাইও না, ওষুধও খাই না। বিগত আমার বর ক্যামেরা ধরেছে, ক্যামেরা ঘুরে গেছে ওইদিকে, আর রয়ে গেছে আমি এইখানে। যে পুরো পোর্শনটা এদিকে আসবে তা না, ওদিকে আলমারির দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, বুঝেছো। হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকলে আর কি আর হবে, হচ্ছে ব্যাপার। তো হচ্ছে বিগত কিছু মাস ধরে আমাদের ঘর থেকে মানে ডাক্তার আর ছাড়বে না। তবে তো আমি তো সচরাচর ডাক্তার দেয় না, ওষুধের দোকান থেকে বলে ওষুধ আনি, তারপরে যখন মানে অতিরিক্ত কষ্ট হয় তখনই ডাক্তারখানা যায়। তো খেয়েছি, খাওয়ার পরে ওষুধ খাওয়া, দুটো ওষুধ ছোটো ছোটো বলে একসাথে মুখে বলে দিচ্ছি, আমার বড্ড বন্ধ হয়, অনেক জল দিয়ে খেতে হয়, পেটটা আবার ঢাই করে। চলো একটুখানি গা গড়া দিই, বাজে তো 4:30 না কত বাজে কে জানে। লেবু খাবে বড়েরা, লেবু কাটতে হবে, একটু শোবো। বরমাশাইকে বললাম তুমি বিছনাটা ঝাড়ো, বরমাশাইকে ঘরটা একটুখানি বললাম ঝাঁটা দিয়ে নাড়তে, তো একটু ঝাড়তে নিল। এই যে ঘরে দেখো, এই যে এখানে ঝুলগুলো দেখতে পাচ্ছ না, এই যে এগুলো একটু আধটু এখানে ঝেড়ে যাও না, তুমি ছেড়ে দাও। রাতের বেলা ঘর ঝাড়তে নেই আর কি, আমার মনে পড়ে গেল, কিন্তু মাকড়সা বড় জাল পেতেছিল আর কি, সেই জন্য বড় ওইটুকু বললাম তুমি ছাড়ো, তুমি ভালো করে বিছনাটা ঝাড়ো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর হচ্ছে ওই যে কি বলে, ওই আমার সত্যি কথা বলতে ভীষণ কপাল ভালো যে আমার বড় করে দেয়, আমার অনেক কাজই করে দেয়। যেহেতু আমার ঘাড়ে ব্যথা আছে, তো ওই জন্য ও ঝেড়ে দিতে চাইছিল, কিন্তু তো দিনে হয় না সময়, ওই জন্য রাতে ঝাড়ছিল। রাতে ঘর ঝাড়তে নিয়ে তুমি ঝেড়ো না, আমি কালকেরে তো বাজার যাবো না, কালকেরে আমি ঝেড়ে দেবো। তো কালকে আমি ঝাড়বো। তো এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসা হয়নি, শুভ সন্ধ্যা বলা হয়নি, ছেলে বাড়ি নেই, ছেলে গেছে ঠাকুর ভাসান দিতে, তো কখন আসে দেখা যাক। আর এই যে বিছনাটা ঝুপঝুপ করে ঝাড়ছে, আমিও যাব। এখানে এই চা খাওয়া হয়েছে, আর থালা রয়েছে, এই বাসন কটা ধোবো, আর রুটি করব, আর বর বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে তো ঘরটা ঝেড়ে দেবে। তো এটাই অনেক মানুষের আবার হজম হয় না, আঁচলে বেঁধে রেখে দিয়েছি তো, তাই জন্য হজম হয় না। তো চলো, বরের কাজ তো বর করবে, যে ও যেমন মানুষ, ভালো একটা মানুষ, সে জীবনে তো কেউ কিছু বললে তো আর বদলে যাবে না, যেমন ভালো ছিল তেমন থাকবা। তোমরা আশীর্বাদ করো সারা জীবন যেন এরকমই ভালো থাকে আর কি, বুঝেছো। তোমরা সবাই পাশে থেকো, আশীর্বাদ করো, আর আমাদের সাথে সবসময় থাকো। তো বরের হচ্ছে হাত ফুটো হয়ে গেছে, বুঝেছো তো, তেলটা না দেওয়া অবধি মাথাটা শ্যাম্পু করতে পারছি না, সে কবে শ্যাম্পু করেছি। আর চুলটা একটু মানে কি বলে, মানে চ্যাপ হয়, ধুলোবালি লেগে, আর চুলটা শুকাতে চায় না, না শুকালে ঠান্ডা লেগে যায় বেশি। আর এই তেলটা বানানো, আর
আজকের 1 বছর হতে আসছে। 100-500 তেল বানিয়ানো হয়েছিল আর কি। তো এগুলো তো রোজ দেওয়ার না, এটা তেলটা ভারী টাইপের, মাথা ধরে নেয় বড্ড। তো রাতে দিই, দেখো ঢাকনাটাও লাগছে না, রাতে দিই। আর বর দিলে ভালো করে দেয়, একটু ঘষে ঘষে দেয়, কিন্তু আমি তো ঘষে তো দিতে পারবো না, যেটুকু যা পারবো আর কি। তো জানি না চুল হবে কি না। হচ্ছে এর মধ্যে আমলকি, জবা, মেথি, তাই তো শোনো, আর ওই কি হিমরাজের পাতা না কি বলে, আর শালিমার তেল দেওয়া আছে। চুল নেই আমার এই পাশটা, একদমই চুল নেই, জানো তো। থাইরয়েডের জন্য সব চুল উঠে বসে আছে। বরের দেওয়া তেলটা আমার বেশ ভালো মাসাজ করে দেয়, বেশ ভালো লাগে, কিন্তু আমি পারি না। আমি একাই আজকে তেল লাগাচ্ছি, আটা মেখে এসেছি, ছেলে আসেনি, বর বললো যা রুটি করো, 10:30 বাজে। তো দেখি রুটি করবো, তেলটা মেখে হাত পা ধুয়ে আসি। চলো তেলটা মেখে নিয়ে যে বড়, তোমার হাতে মনে মশা আছে। এই দেখো সবাই এখানে মাকে বরণ করে নিয়েছে, এখানে আমার বোন টোন সবই আছে। বোনদের বললাম না ঘরের সাথেই পুজো হয় আর কি। তো ছেলে সেখানে তুলেছে, খুব ভালো লাগে। কিন্তু ওই যে বলে এখানে সব বন্ধুর বউরা মেয়েরা পাড়ার মধ্যে পুজো হচ্ছে সেই জন্যে। কিন্তু আমার তো কি বলে যে আমাদের তো সেই নেই। আর সবাই মিলে দেখো একটা গাড়ি ভাড়া করে মাকে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছে, আর যায় প্রতি বছর। আজ বিগত 2-1 বছর ধরে ছেলেও যাচ্ছে, খুব আনন্দ করে। ওই যে ওর সব বন্ধুরা এখানে আছে, বন্ধুরা আছে বলেই আনন্দ করে আর কি যাচ্ছে আর কি। আর আমিও 2-1 বছর ধরে মানে একটুখানি যেতে দিই, যেহেতু বোন ওরা সবাই যায়, সেই জন্য চিন্তাটা একটু কম হয়। নাহলে তো বুঝতেই পারো আজকালকার দিনে চিন্তাটা একটু বেশিই হয় বাবা মার, যে যাবে কি হবে কি হবে না। তো দেখতে পাচ্ছ কত মানুষ, আর সবাই দেখো এখানে ভিডিও করছে, তো খুব ভালো লাগে। আর এই যে মা গঙ্গা এখানে ভাটা এসেছে আর কি। ছেলে যেহেতু সাঁতার পারে না, সেই জন্য বলেছিলাম বাবা তুই জলের কাছে যাবি না, তো ওই জন্য ও যায়নি। ওসব বন্ধু টন্ধু যারা আছে তারাই মাকে ধরে ভাসান দিতে যাচ্ছে। আর মা তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো, আসছে বছর আবার এসো। আর আমাকে আশীর্বাদ করো মা, যেন সামনের বছর তুমি যখন আসবে আমার যেন একটু জমি বাড়ি হয়ে যায়, নিজের একটু বাসস্থান করতে পারি। হ্যাঁ, মিরাক্কেল করো বা চমৎকার করো বা লটারি পাই দাও, যাই করো মা, কিছু করো। অনেক কষ্টের মধ্যে আছি, এই প্রার্থনা মায়ের কাছে করব। সামনে থেকে তো হয়তো দেখতে পাচ্ছি না, তাই যেখানে ভিডিওর মধ্যে দেখেই মাকে প্রণাম করে নিয়েছি আগেই, আর তোমাদেরও বললাম আর কি। তো মা যেন আমার মনের কষ্টটা বোঝে, প্রচণ্ড কষ্টে আছি, মা যেন সামনের বছর আমার দুঃখ কষ্টটা একটু দূর করে দেয়। একটু নিজের আমার কিছু চাই না, একটু বাসস্থান নিয়ে ছেলে স্বামীকে নিয়ে সারা জীবন সুখে থাকি। জয় মা। পুজো গন্ধ এসছে, আর পুজো মানেই বাচ্চাদের আনন্দ। তো কত বাচ্চারা সবাই আনন্দ করছে, আর আমার ছেলের গলা তো তোমরা শুনতেই পাচ্ছ। যেহেতু ঘরে একদম ঘরবন্দি জীবন, তার জন্য ও আনন্দ করতে একটু যখন পারে না, আমি সেই সুযোগটা মানে যখনও পাই তখন আমি দেওয়ার চেষ্টা করি। আর তোমরাও সবাই মায়ের কাছে যার যা মনস্কামনা, যা ইচ্ছা সবাই চেয়ে নাও আর কি। আর এই দেখতে পাচ্ছ এখানে আমি চোখে ওষুধ দিতে এসেছি বন্ধুরা। তো সকাল থেকে শুরু হয় একদম রাত অবধি, বিগত কয়েক মাস দিয়ে যে ওষুধের যে কি একটা খরচা হয়ে যাচ্ছে তোমাদের কি বলবো, এত ওষুধের খরচা হচ্ছে। আর কয়েক মাস ধরে ওষুধ ওষুধ ওষুধ, আর ভালো লাগছে না ওষুধ, নয় ছেলে নয় আমার নয় বড়, তিনজনের কারোর না কারোর হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো লাগলে সব পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা।